কোনো মুভিকে মুখ দেখে অস্কার দেওয়া হয় না। একটা মুভিকে তখনই অস্কার দেওয়া হয় যখন মুভিটা কোনো না কোনো দিক থেকে সেরা হয়। গ্ল্যাডিয়েটর একটা দুটো না, পাঁচটা অস্কার জিতে নিয়েছিল। গ্ল্যাডিয়েটর আমার দেখা সেরা একটা মুভি। পুরো মুভিটা দেখার সময় না থাকলে এই ভিডিওটা শেষ অবধি দেখুন। অল্প সময়ে এমনভাবে এক্সপ্লেইন করব যে গ্যারান্টি থাকলো মুভির কাহিনীর মধ্যে হারিয়ে যাবেন, মনে হবে যেন সম্পূর্ণ মুভিটা দেখলেন। কথা না বাড়িয়ে শুরু করা যাক ওয়ার্ল্ড সিনেমার এমন এক মাস্টারপিসের এক্সপ্লেইন, যেটার ভিএফএক্স, সিন, কাহিনী, অ্যাকশন আর ইমোশন বিশ্বের সেরা মুভিগুলোর মধ্যে অন্যতম। প্রাচীন রোমান সাম্রাজ্যের বীরদেরকে গ্ল্যাডিয়েটর বলা হতো। এনার নাম ম্যাক্সিমাস। রোমান সাম্রাজ্যের সেনা কমান্ডার ও একজন মহান যোদ্ধা, একজন ধীর স্থির বুদ্ধির মানুষ, স্বভাবে শান্ত প্রকৃতির, কম কথা বলে, কাজ বেশি করে। মুভির শুরুতে দেখা যায় সে একটা যুদ্ধে ব্যস্ত রয়েছে। যুদ্ধে সে জিতেও যায়। রোম সাম্রাজ্যের বৃদ্ধ রাজা মার্কাস আরুলিয়াস সেখানে আসেন এবং তিনি তার 2 ছেলে মেয়েকেও সেখানে ডাকেন। এই হলো কমোডস, রোমের রাজার একমাত্র পুত্র তথা রোম সাম্রাজ্যের যুবরাজ। এর মতো অকর্মা আর দুষ্টু বুদ্ধির লোক আর দুটো হয় না। লোভ, হিংসা আর স্বার্থ ছাড়া তার মধ্যে আর কিছুই খুঁজে পাওয়া যাবে না। আর ইনি হলেন সম্রাট মার্কাসের মেয়ে ও কমোডসের বোন লুসিলা, যার স্বামী মারা গেছে এবং একজন পুত্র সন্তান রয়েছে। তো ম্যাক্সিমাসকে রাজা অভিনন্দন জানাতে ম্যাক্সিমাসের কাছে আসে। ম্যাক্সিমাসকে রাজা বলেন যে, ম্যাক্সিমাস, তুমি যুদ্ধে যেভাবে জিতেছ, তোমার বীরত্বে আমি খুশি হয়েছি। বলো কি চাও তুমি? ম্যাক্সিমাস বলে, প্রভু, আমি একবার বাড়িতে যেতে চাই। 2 বছর হয়ে গেল বাড়িতে যাই না। আমার স্ত্রী সন্তান আমার পথ চেয়ে বসে আছে। আমার কিছুদিন ছুটি প্রয়োজন। রাজা বলে, ছুটি তুমি পাবে, তার আগে তুমি সন্ধ্যা একবার আমার তাঁবুতে দেখা করো। এখানে বলেন এই যে তারা রাজমহল থেকে অনেকটা দূরে ছিল, যেখানে যুদ্ধ হচ্ছিল সেখানে রাজা এসেছিল এবং তাঁবু ফেলা হয়েছিল। তো সন্ধ্যাবেলায় ম্যাক্সিমাস সম্রাটের কাছে আসে। সম্রাট তাকে বলে, আচ্ছা ম্যাক্সিমাস, তোমার পরিবার সম্পর্কে আমাকে কিছু বলো। তোমার বাড়িতে কে কে আছে? তখন ম্যাক্সিমাস বলে, প্রভু, আমার বাড়িতে স্ত্রী আর ছোট একটা সন্তান আছে। রাজা বলে, তোমার বাড়ি কোথায় যেন? ম্যাক্সিমাস বলে, প্রভু, আমার বাড়ি স্পেনে, ফুল ফসল আর স্ত্রী সন্তান নিয়ে আমার সুখী পরিবার। প্রভু, আমি কয়েকটা দিন বাড়িতে কাটাতে চাই। সম্রাট একটু গম্ভীর হলেন। গম্ভীর হয়ে বললেন, তুমি নিশ্চয়ই যাবে, তুমি ছুটি পাবে, কিন্তু তার সাথে তুমি একটা দায়িত্বও পাবে ম্যাক্সিমাস। ম্যাক্সিমাস জিজ্ঞেস করে, কি দায়িত্ব প্রভু? সম্রাট বলে, রোম সাম্রাজ্যের দায়িত্ব তোমাকেই নিতে হবে ম্যাক্সিমাস। আমি তোমাকে ক্ষমতা দিতে চাই, যাতে রোমের সাধারণ মানুষ ক্ষমতা পায়। তুমি এই সম্মান গ্রহণ করবে যা আমি তোমাকে প্রস্তাব করলাম? ম্যাক্সিমাস বলে, আমার হৃদয় থেকে না। আপনি এমন কাউকে বাছাই করেন যে দেশটাকে চেনে, রাজনীতি বোঝে, যেমন সিনেটরসগণ। রাজা বলে, ম্যাক্সিমাস, এজন্যই আমি তোমাকে বাছাই করেছি, কারণ তুমি এখনো রাজনীতির দূষণে দূষিত হওনি। এখানে সিনেটরসদের সংক্ষিপ্ত পরিচয় দেই। প্রাচীন রোমে যখন রাজতন্ত্র প্রতিষ্ঠিত ছিল, তখন জনগণের দাবি দেওয়া রাজসভায় উত্থাপন করার জন্য জনগণের প্রতিনিধিরা নিযুক্ত ছিল। এরাই হলো সিনেটরস। তারা মূলত জনপ্রতিনিধি বা রাজনৈতিক ব্যক্তিত্ব, অনেকটা আমাদের গণতান্ত্রিক দেশের এমপিদের মতো। তো যাই হোক, এরপরে ম্যাক্সিমাস প্রশ্ন করে, এবং কমোডস? রাজা বলে, কমোডস ন্যায়পরায়ণ নয়, তুমি তাকে ছোটবেলা থেকেই চেনো। আমি তার হাতে রোমকে রেখে যেতে পারবো না। আমার ঠিক তোমার মতো একজন পুত্র দরকার ছিল। কমোডস আমার সিদ্ধান্ত মেনে নেবে, কারণ সে জানে তোমার কমান্ড সৈন্যরা ভক্তির সাথে মানে। আমি আশা করি তুমি রাজি হবে। এবার আমাকে আমার ছেলের মতো করে হাতটা ধরে তোলো। রাজার তাঁবু থেকে বের হয়ে ম্যাক্সিমাস দেখতে পায় বাইরে লুসিলা তার জন্য অপেক্ষা করছে। এখানে একটা জিনিস বোঝা যায়, একটা সময় লুসিলার সাথে ম্যাক্সিমাসের প্রেমের সম্পর্ক ছিল, যে কারণে রাজা ম্যাক্সিমাসকে সুনজরে দেখত না। এখন লুসিলা এবং ম্যাক্সিমাস উভয়েরই বিয়ে হয়ে গিয়েছে। লুসিলার স্বামী মৃত এবং একটা পুত্র সন্তান রয়েছে, এবং ম্যাক্সিমাস তার স্ত্রী সন্তান এবং সংসার নিয়ে সুখেই আছে। তাই সে অবস্থাটা এখন আর নেই, কিন্তু লুসিলার মনে ম্যাক্সিমাসের ছায়াটা এখনও স্পষ্ট রয়ে গিয়েছে। আজকে সেটা সে ম্যাক্সিমাসকে জানিয়ে দেয় যে তার প্রার্থনায় এখনও ম্যাক্সিমাস থাকে। কিন্তু পরের সিনেই দেখা যায় ম্যাক্সিমাসের প্রার্থনায় কেবল তার স্ত্রী সন্তান আর রোম। রাতে কমোডস তার বাবার রুমে অর্থাৎ রাজা মার্কাসের রুমে আসে। রাজা তাকে প্রশ্ন করেন যে, তুমি কি রোমের জন্য তোমার দায়িত্ব পালনে প্রস্তুত কমোডস? কমোডস খুবই উৎফুল্ল হয়ে উত্তর দেয়, জি বাবা, কারণ সে ভেবে রেখেছিল খুব শীঘ্রই তার বাবা তাকে রোমের সম্রাট ঘোষণা করতে যাচ্ছেন। এই মুহূর্তে সে ভেবেছিল হয়তো তার বাবা এখন তাকে সে কথাটাই বলবে, কিন্তু রাজা তাকে জানালো ঠিক উল্টোটা। সে বলে, তুমি রোমের সম্রাট হচ্ছ না। কমোডস টিটকিরি করে বলে, তো কোন মহাজ্ঞানী
বা বিজ্ঞ আমার জায়গাটা নিয়ে যাচ্ছে? রাজা বলে, আমি রোমকে ম্যাক্সিমাসের হাতে দিয়ে যাব, যতদিন না সিনেট পুনরায় ক্ষমতায় অধিষ্ঠিত হচ্ছে, রোম আবার গণতান্ত্রিক হবে। কমোডস রাজাকে কিছু ইমোশনাল কথা বলে আবেগ আপ্লুত করে বুকে জড়িয়ে ধরে শ্বাসরোধ করে মেরে ফেলে। গভীর রাতে সেপাই দিয়ে কমোডস ম্যাক্সিমাসকে ডেকে বলে, আমার সাথে শোক পালন করো বড় ভাই, আমার মহান পিতা মারা গেছেন। ম্যাক্সিমাসের বুঝতে বাকি থাকে না, সে হতভম্ব হয়ে যায়। এবার কমোডস বলে, রোমের সম্রাট এই মুহূর্তে তোমার সেবা চাচ্ছে ম্যাক্সিমাস, আমার হাতটা ধরো। এই বলে সে তার হাতটা বাড়িয়ে দেয়। ম্যাক্সিমাস সিনেটর ফ্যালকো আর গয়াসের সাথে কথা বলতে যাচ্ছিল, ঠিক তখনই কমোডসের হুকুমে সেফাই কুইন্টাস সারা রাতের জন্য ম্যাক্সিমাসকে বন্দি করে, পরের দিন সকালে তাকে হত্যা করার উদ্দেশ্যে। ম্যাক্সিমাস বলে, কুইন্টাস তুমি আমাকে কথা দাও, তুমি আমার পরিবারকে দেখবে। কুইন্টাস জানায়, আপনার পরিবার পরজগতে আপনার জন্য অপেক্ষা করবে, অর্থাৎ তাদেরকে হত্যা করার হুকুম হয়েছে। কমোডস অর্থাৎ ক্ষমতা জবরদখল করে নেয়া নতুন সম্রাটের আদেশে ম্যাক্সিমাসকে হত্যা করতে নিয়ে যাওয়া হয় ঠিক পরের দিন সকালে। সেখানে সবাইকে হত্যা করে ম্যাক্সিমাস পালিয়ে যায় তার গ্রামে। পালিয়ে যেতে পারে ঠিকই, কিন্তু গুরুতর জখম হয়ে আধমরা অবস্থায় বাহুতে গুরুতর জখম নিয়ে ঘোড়া ছুটায় বাড়ির দিকে। ততক্ষণে কমোডসের বাহিনী ম্যাক্সিমাসের গ্রামে পৌঁছে যায়। রাজমহলের সৈন্যবাহিনী আসতে দেখে ম্যাক্সিমাসের অবুঝ ছোট ছেলেটা বাবা এসেছে বলে দৌড়ে যায়, যেহেতু তার বাবার ছুটিতে আসার কথা ছিল। কিন্তু তার বাবার সহকর্মীরা খুবই নির্দয়ভাবে তার উপর দিয়ে ঘোড়া ছুটিয়ে দেয়। ঘোড়ার পায়ে পিষ্ট হয়ে যায় ছোট্ট বাচ্চাটা। তার স্ত্রীকে তারই ঘরের সাথে বেঁধে ঘরসহ তার স্ত্রীকে পুড়িয়ে দেওয়া হয়। যখন ম্যাক্সিমাস পৌঁছে, ততক্ষণে কমোডসের বাহিনী তার ফুলবাগানের মতো সাজানো ঘর সংসার স্ত্রী সন্তান পুড়িয়ে ছারখার করে শ্মশান বানিয়ে রেখে চলে গেছে। স্ত্রী সন্তানের লাশ কোনো মতে কবর দিয়ে তার উপর জ্ঞান হারিয়ে পড়ে থাকে মৃতপ্রায় ম্যাক্সিমাস। প্রাচীন রোমে দাস প্রথা ছিল, দাস কেনাবেচা হতো হাটে। তো একজন দাসের মহাজন তার দাসের দল নিয়ে যাওয়ার পথে ম্যাক্সিমাসকে অজ্ঞান অবস্থায় পেয়ে নিয়ে যায়। ম্যাক্সিমাসের যখন জ্ঞান ফেরে, তখন সে নিজেকে পায় একটা খাঁচার মধ্যে, এবং তখন তার বাহুর ক্ষতটিতে পচন ধরেছে এবং সেখানে পোকা কিলবিল করছে। এমন কঠিন পরিস্থিতিতে তার চোখের সামনে একদল অদ্ভুত চেহারার মানুষ আর হতাশা ছাড়া কিছুই ছিল না। দাসের দলের সাথে তাকেও নিয়ে তোলা হয় একটা দাসের হাটে, যেখানে দাস অর্থাৎ মানুষ সহ অন্যান্য প্রাণীও কেনাবেচা হয়। ইনি হলেন প্রক্সিমো, খুবই একরোখা একগুঁয়ে মানুষ। তার পেশা মানুষের খেলা দেখানো। কয়েকজন মানুষ ও হিংস্র কয়েকটা জানোয়ারকে একটা জায়গায় ছেড়ে দিয়ে খেলা দেখায়। সে খেলায় হিংস্র জানোয়ার তাদেরকে ছিঁড়ে খায় অথবা একজন আরেকজনকে খুন করে। যদি শেষ পর্যন্ত বেঁচে থাকতে হয়, তাহলে জানোয়ার সহ অন্যান্য সবাইকে মেরে তবেই বাঁচতে হবে। এক কথায় রক্ত, নির্মম মৃত্যু এবং হত্যা দেখে গ্যালারি ভর্তি মানুষ হাততালি দেয়। শেষ পর্যন্ত যে বেঁচে থাকে তাকেই বিজয়ী ঘোষণা করা হয়। এই ধরনের যোদ্ধাদেরকেই বা খেলা দেখানোর বীরদেরকেই গ্ল্যাডিয়েটর বলা হয়। এদিকে যুদ্ধতাবু থেকে রাজমহলে ফিরে এলো কমোডস। সে এখন এই সাম্রাজ্যের নতুন রাজা, কারণ যুদ্ধতাবুতে তার পিতা মারা গেছে। প্রকৃতপক্ষে সে নিজেই ক্ষমতার লোভে হত্যা করে রেখে এসেছে। রাজমহলে ফেরার সময় জনগণ তাকে অযোগ্য বলে স্লোগান দিচ্ছিল। রাজ্যভার পেয়ে কমোডস তার প্রজাদের এবং নিজের মনোরঞ্জনের জন্য গ্ল্যাডিয়েটর ফাইটিং আয়োজন করার সিদ্ধান্ত নিল। রাজ্যে ডেকে পাঠানো হলো প্রক্সিমোকে। প্রক্সিমোই ছিল তখনকার রোমের সবচেয়ে বড় গ্ল্যাডিয়েটর বাহিনীর মালিক। প্রকৃতপক্ষে প্রক্সিমো নিজেও একসময় একজন গ্ল্যাডিয়েটর ছিল। এরপরে সে নিজেই গ্ল্যাডিয়েটর বাহিনীর মালিক হয়ে খেলা দেখায় অনেক বছর। এরপরে রাজা মার্কাস এ খেলা নিষিদ্ধ করায় প্রক্সিমো রাজ্য থেকে দূরে চলে যায়। তো অনেক বছর পর আবার নিজের চিরচেনা জনপদে খেলা দেখানোর সুযোগ হাতছাড়া করে না প্রক্সিমো। নতুন রাজাকে খুশি করার জন্য তার সব থেকে ভালো ভালো গ্ল্যাডিয়েটরদের নিয়ে চলে আসে রোমে। এখানে বলে রাখি, তার গ্ল্যাডিয়েটর গ্রুপের সব থেকে শক্তিশালী আর বিচক্ষণ গ্ল্যাডিয়েটর ছিল ম্যাক্সিমাস। বহুদিন পর ম্যাক্সিমাস আবার রোমে ফিরে এলো। গ্ল্যাডিয়েটরদের রাখা হয় গোপন খাঁচার ভেতর, তাই ম্যাক্সিমাসকে কেউ দেখতে বা চিনতে পারলো না। নির্দিষ্ট দিনে গ্ল্যাডিয়েটরদের ফাইট শুরু হলো। মুখোশ পরে ফাইট করতে নামায় ম্যাক্সিমাসকে কেউ চিনতে পারলো না। পরপর দুদিন ফাইট হওয়ার পর দেখা গেল ম্যাক্সিমাস অপ্রতিরোধ্যভাবে জিতে যাচ্ছে। ম্যাক্সিমাসের এই অসাধারণ বীরত্ব কমোডসের চোখে পড়ে। সে অবাক হয়। সে তার সেনাপতিকে বলে, ওই লোকটা কে, ওকে ডাকো, আমি ওর সাথে কথা বলতে চাই। রাজা এলেন সেই যুদ্ধের ময়দানে। এসে ম্যাক্সিমাসকে বলল, তোমার নাম কি? ম্যাক্সিমাস জবাব দেয়, আমার নাম গ্ল্যাডিয়েটর। রাজা বলে, ঠিক আছে তুমি গ্ল্যাডিয়েটর, কিন্তু আমি তোমার আসল নাম জানতে চাচ্ছি। তখন ম্যাক্সিমাস বলে, আমার আসল নাম গ্ল্যাডিয়েটরই। এই বলে সে চলে যাচ্ছিল। কমোডস তখন রেগে গিয়ে চিৎকার করে বলে, তুমি আমার দাস, তোমার সাহস কি করে হয় তুমি আমার কথার উত্তর না দিয়ে চলে যাচ্ছ? বলো তোমার পরিচয় কি? ম্যাক্সিমাস তখন বাধ্য হয়ে তার মুখোশটা খোলে এবং বলে, আমি ম্যাক্সিমাস,
রোম সাম্রাজ্যের এককালের সেনাপতি এবং আমার মহান সম্রাট মার্কাসের বিশ্বস্ত সেনাপতি। আমি সেই যার স্ত্রীকে তোমরা ধর্ষণ করে আমারই ঘরের সাথে বেঁধে পুড়িয়ে দিয়েছ। আমি সেই যার বাবার মতো সম্রাটকে তুমি হত্যা করেছ। কমোডস, আমি কিন্তু এর বদলা নেব। আমাকে এই জন্মে মেরে ফেলতে পারো, কিন্তু আমি পরজন্ম হলেও এই বদলা নেবই। কমোডসের মাথায় আকাশ ভেঙে পড়ে আর গ্যালারি ভর্তি মানুষ অবাক হয়ে যায় এই ভেবে যে ম্যাক্সিমাস বেঁচে আছে। পুরো গ্যালারি তখন উচ্ছ্বসিত। লুসিলাও কম অবাক হয় না। কমোডস দেখল বিপদ। সে তখন সাথে সাথে ম্যাক্সিমাসকে মেরে ফেলার নির্দেশ দেয়, কিন্তু গ্যালারি ভর্তি জনগণ বাদ ছেদে বসে, কারণ ম্যাক্সিমাসকে তারা প্রচণ্ড ভালোবাসে। গণবিদ্রোহের ভয়ে তখন রাজা ম্যাক্সিমাসকে ছেড়ে দিতে বাধ্য হয়, কিন্তু মারার ইচ্ছাটা আরও প্রবল হয়ে যায় কমোডসের। পরের দিন ম্যাক্সিমাসকে যুদ্ধ করতে হলো বড় বড় কয়েকটা জঙ্গলি বাঘের সাথে। তবে এখানেও সে জিতে গেল। কমোডস প্রতিদিন একটা করে চক্রান্ত করে, আর ম্যাক্সিমাস সেই চক্রান্তকে ব্যর্থ করে দিয়ে জিতে যায় এবং বেঁচে থাকে। ম্যাক্সিমাসকে যেখানে রাখা হয়েছিল সেখানে লুসিলা আসে গোপনে। লুসিলা বলে, ম্যাক্সিমাস, তুমি বেঁচে আছো? জানো তোমার জন্য আমি কত চিন্তা করেছি। লুসিলা কেঁদে ফেলে। ম্যাক্সিমাস চিৎকার করে বলে, তুমি এখানে কেন এসেছো? যাও এখান থেকে। তুমি তোমার ভাইয়ের মতোই। তোমার ভাই যেদিন সম্রাটকে হত্যা করে নিজে সম্রাট হলো, সেদিন তুমি তোমার ভাইকে সমর্থন দিয়েছিলে। লুসিলা বলে, সেটা শুধুমাত্র আমার আর আমার ছোট বাচ্চাটার নিরাপত্তার জন্য। তা না হলে কমোডস আমাদেরকে মেরে ফেলতো ম্যাক্সিমাস। আমি মন থেকে আমার ভাইয়ের বিরুদ্ধে, এবং আমার সাথে কয়েকজন সিনেটরসও রয়েছেন। তাছাড়া জনগণ মন থেকে কমোডসকে চায় না। আমরা তোমাকে সাহায্য করব। তুমি আমার ভাইকে মেরে ফেলো, এরপর তুমি হবে রোমের সম্রাট, যেমনটা আমার বাবার ইচ্ছে ছিল। ম্যাক্সিমাস বলে, আমি চাই না সাম্রাজ্য, আমি শুধু আমার স্ত্রীর সাথে সময় কাটাতে চেয়েছিলাম। আমি চেয়েছিলাম আমার বাচ্চাটার মায়াবী মুখটা দেখতে। আমি তা পারিনি, এবং এখন আমি আর কিছুই চাই না। লুসিলা তখন ম্যাক্সিমাসকে বোঝায় যে, তুমি কি রোমকে ভালোবাসো না? তুমি অন্তত আমার পিতা, আমাদের মহান সম্রাটের শেষ ইচ্ছাটা পূরণের জন্য হলেও এগিয়ে আসো। রোম সাম্রাজ্য ঘোর বিপদে আছে ম্যাক্সিমাস, তুমি তোমার সাহায্যের হাতটা গুটিয়ে নিও না। তখন রাজি না হলেও পরে ম্যাক্সিমাস রাজি হয় এবং গুপ্তচর দিয়ে লুসিলাকে খবর পাঠায় যে, তুমি সবকিছু রেডি করো এবং আমাকে এখান থেকে পালাতে সাহায্য করো। আমি এখান থেকে পালিয়ে যাব এবং আমার বিশ্বস্ত সেনাদের নিয়ে কমোডসের গদিতে আক্রমণ করব। কমোডসকে শেষ করে দিব আমি। কয়েকজন সিনেটর এবং লুসিলা গোপনে সমস্ত প্ল্যান রেডি করে। এবার বাদ সাধলো একটা জিনিস, যে ম্যাক্সিমাসকে যে ঘরে রাখা হয়েছিল সেখানকার সেই চাবিটা ছিল প্রক্সিমোর হাতে, কারণ ম্যাক্সিমাস ছিল প্রক্সিমোরই একজন গ্ল্যাডিয়েটর। এজন্য প্রক্সিমোকে দলে আনতে চেষ্টা করতে লাগলো তারা। প্রথমে রাজি না হলেও পরে প্রক্সিমো রাজি হয়ে যায়। এই পুরো প্ল্যানটা কোনোভাবে কমোডস জানতে পেরে যায় এবং ম্যাক্সিমাসের পালানোর শখ বাতিল হয়ে যায়। ম্যাক্সিমাস ধরা পড়ে যায়। আবারও ম্যাক্সিমাসকে হত্যার প্ল্যান করে কমোডস, এবং রোমের জনতার বাধার মুখে ব্যর্থ হয়। এবার কমোডস তার সর্বোচ্চ দুষ্ট বুদ্ধির ব্যবহার করে। কমোডস এবার ঘোষণা করে যে ম্যাক্সিমাসের সাথে সে নিজেই লড়বে গ্ল্যাডিয়েটর ফাইটে। সে ম্যাক্সিমাসের সাথে পারবে না আন্দাজ করে, এবং তাই সে ম্যাক্সিমাসের কাছে গিয়ে তার শরীরে একটা বিষের ছুরি দিয়ে আঘাত করে। এটা ছিল স্লো পয়জন, যার প্রভাবে ম্যাক্সিমাস ধীরে ধীরে ঝিমিয়ে পড়তে শুরু করে। এই আঘাত করার পরে ম্যাক্সিমাসের শরীরে ব্যান্ডেজ করে দেওয়া হয়, যাতে দর্শক তার শরীরের এই ক্ষত দেখতে না পায়। ম্যাক্সিমাস এই অবস্থায় অর্ধেকেরও কম শক্তি নিয়ে যুদ্ধের মাঠে নামলো। সে যুদ্ধ করতে পারছিল না, কোনো মতে লড়াইটা চালিয়ে যায় এবং একসময় কমোডসকে সে হত্যা করে। এরপরে ম্যাক্সিমাস আর দাঁড়িয়ে থাকতে পারে না। সময় যত যাচ্ছিল তার শরীরে বিষের বিষক্রিয়া বাড়তেছিল। একসময় ম্যাক্সিমাস পড়ে যায়। লুসিলা ও তার বিশ্বস্তরা দৌড়ে আসে। ম্যাক্সিমাস লুসিলাকে বলে, লুসিলা, রোম সাম্রাজ্য এখন তোমার হাতে। তুমি সিংহাসনে যোগ্য কাউকে বসাও, যাতে আমার পিতৃতুল্য সম্রাট মার্কাসের শেষ ইচ্ছা পূরণ হয়। ম্যাক্সিমাস আর চোখ খুলে রাখতে পারছিল না। সে দেখতে পায় স্বর্গের দরজার ওপাশ থেকে তার স্ত্রী সন্তান তাকে ডাকছে। ম্যাক্সিমাস তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে। এই মুভিটার কাহিনী যদি আপনার একটুও ভালো লাগে, তাহলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পরবর্তী কন্টেন্ট বানাতে উৎসাহ দিন। এই মুভিটা সম্পর্কে আপনার মতামত কমেন্ট করে জানান এবং শেয়ার করে অন্যদেরকে দেখিয়ে দিন। পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।